আমাদের কিছু রাজনৈতিক অন্য পার্টি অন্য প্ল্যাটফর্মে আপনারা ভালো করে বুঝতেছেন যে প্রশাসনের কি পোস্ট গুলাতে তারা বেছে বেছে ওই সংগঠনের তারা মানুষ সেট আপ করতেছে। কয়েকদিনের সফরে হঠাৎ করে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার এই সফরকে ঘিরে সিলেট ও লন্ডনে নানা জল্পনা চলছে। যাওয়ার আগে নগরের নির্বাচন কেন্দ্রিক প্রক্রিয়াও চালিয়েছেন তিনি, তবে কোথায় নির্বাচন করবেন সেটি এখনো স্পষ্ট জানাননি। এজন্যই তাকে ঘিরে সিলেটে রহস্যের অন্ত নেই। লন্ডনে আরিফুলের একটি বক্তব্যের ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় চলছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, সার্বিক বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নিতে তিনি লন্ডনে গেছেন। তার পরামর্শ নিয়ে এসে সিলেটে দল ও নির্বাচনী মাঠে কাজ শুরু করবেন। তারা জানিয়েছেন, রোববার লন্ডনের উদ্দেশ্যে সিলেট ছাড়েন আরিফুল হক চৌধুরী। সোমবার গিয়ে সেখানে পৌঁছেন। যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে এয়ারপোর্টে বরণ করেন। এয়ারপোর্টে উপস্থিত থাকা বিএনপি নেতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দেখতে আমি লন্ডনে এসেছি, 4-5টি দিন লন্ডনে থাকব, তারপর সিলেটে ফিরে যাব। সরকারের তরফ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র দেওয়ার চিন্তাভাবনা চলছে। এক্ষেত্রে পছন্দের তালিকায় এগিয়ে আছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ নিয়ে গত কয়েকদিন ধরে সিলেটে নানা আলোচনার ডালপালা মেলেছে। জানা যায়, দুটি মিশনকে সামনে রেখে আরিফুল হক চৌধুরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিতে লন্ডনে গেছেন। 1. প্রস্তাব পেলে ভারপ্রাপ্ত মেয়র হবেন কিনা। 2. জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবেন কিনা। দলের হাইকমান্ডের নির্দেশনার পর তিনি সিলেটে ফিরে পুরোদমে কাজ শুরু করবেন। এদিকে সোমবার রাতে লন্ডনে আরিফুল হক চৌধুরী তার একান্ত ঘনিষ্ঠ শতাধিক নেতাকর্মীকে নিয়ে একটি রেস্টুরেন্টে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি বর্তমানে মাঠে থাকা রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হওয়া ভিডিওতে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের দু একটা তুচ্ছ ঘটনাকে কিছু রাজনৈতিক অন্য পার্টি, অন্য প্ল্যাটফর্মে যারা এখনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের হাই অফিসিয়াল পোস্টে তাদের মানুষগুলোকে সেট আপ করে ফেলেছে, সেখানে আমাদের মানুষগুলো নেই। আমাদের 2-4 জন অ্যাটর্নি জেনারেল আর 2-4টা পোস্ট দেখলেই মনে করবেন না সব আমাদের। প্রশাসনের কি পোস্টগুলোতে তারা বেছে বেছে ওই সংগঠনের মানুষ সেট আপ করে ফেলেছে। তারা ভালো করে জানে ভোটে গেলে বিএনপির সঙ্গে কোনোভাবেই রিটার্ন করতে পারবে না। তিনি মুখে কোনো দলের নাম উচ্চারণ না করে বলেছেন, যেমন নতুন দল এবং আরেকটি দল, সবাই বুঝতে পারছেন তারা কখনো আমাদের সঙ্গে, কখনো ফ্যাসিস্টদের সঙ্গে, কখন যে কার সঙ্গে হাত মেলায় তারাই জানে। তিনি মুখে কোনো রাজনৈতিক দলের নাম বললেও তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক নেতারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন। সিলেটের দলীয় নেতারা বলছেন, আরিফুল হক চৌধুরীর বর্তমান সময়ের মন্তব্য খুবই যৌক্তিক। এই সময়ে ভয়ে অনেকেই সত্য উচ্চারণ করছেন না, তবে সত্য মিথ্যা যাই হোক, আরিফুল হককে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের রাজনীতির মাঠ। মাসুদ হাসান, বাংলা টিভি।